এক প্রত্যন্ত গ্রামে একটা কূপ ছিল। গ্রামের লোকজন সবাই জল তোলার জন্য তাতে বালতি ফেলতো, আর প্রতিবারই বালতি শূন্য হয়ে দড়ি উঠে আসতো। এমন কর্মকাণ্ড দেখে গ্রামের লোকজনের কাছে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কয়দিন চলে? তাদের তো জল তোলা অবশ্যই লাগবে, এর একটা ভিত তো অবশ্যই করা লাগবে। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছিল না। এমন সময় এক যুবক নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামব, আমার কোমরে দড়ি বেঁধে দাও। তবে শর্ত হলো দড়ির ওপার প্রান্তে অবশ্যই আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামে এত শক্তিশালী মানুষ থাকতে তার বাবা মাকে কেন লাগবে? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝানোর চেষ্টা করলো। মা বাবা বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকতে পারে। কিন্তু যুবকের তো একই কথা, সে নামবে আর অবশ্যই গ্রামের লোকজনের সাথে তার মা বাবাকে উপরে থাকতে হবে। অবশেষে সেই শর্তে রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভিতরে গিয়ে সে দেখল কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। মূলত বানরটি দড়ি খুলে বালতি ছেড়ে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়ার মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারার দিকে সবাই মনে করলো ভূতটা মনে হয় উঠে আসতেছে, তাই দড়ি ফেলে সবাই পালালো। কিন্তু দুজন ব্যক্তি দড়ি ছাড়ল না, তার মা ও বাবা। বহু কষ্টে ছেলেকে টেনে উপরে তুলল, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল যে কেন তার মা বাবাকে দড়ি ধরার নির্দেশ দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা কখনো দূরে সরে না।